আমি না, প্রত্যেকটা মেয়ে এই সংসারে তো কাজ করেই, যারা করে আর কি, যারা করে না গাওয়া মানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়া। আমাদের এই যে কাদের কাদের স্কুলে এরকম হয় দেখ, বলবে তো কমেন্ট করে কী সব দেয়। ডিমটা আমি আগে নিয়ে এসেছি কাঁচা ডিম। তো এটা হচ্ছে খড় কাটার বটি, এটা অনেক বড়, একদম মাছ কাটার মতো, মাছ কাটা থেকেও বড়। এই যে এই জামাটাতে না কালকে লঙ্কা গুঁড়া পড়ে গেছিল বাবুর, মানে আমি রান্না করছি আর ও ঢুকে গেছে, আর সে লঙ্কা মানে ডাবায় ভরেছি, কিন্তু সে যেটা মানে পিপিটা কাটা ছিল আর কি, লঙ্কা যে চিকচিকিটা ওটা কাটা ছিল, যে ও ধরে এরকম এরকম করছে। আর আমি যখন ওকে দেখি পিছন ঘুরে, পুরো এই মানে এই ছাতির কাছে এখানে পুরো পড়ে গেছে। তার ভাগ্যিস মুখে নাকে পড়েনি, না হলে অনেক জ্বালা করতো। তারপরে এখানে পড়ে গেছে, এই জামাটা পরেছিল, আমি খুলে দিয়ে ওকে মানে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। জল দিয়ে ধুতে কি হলো, মানে পরে মানে প্রথমে শুকনো শুকনো যখন ঝেড়ে দিয়েছিলাম তখন জ্বালা করেনি, যখন জল দিয়ে তুললাম তখন জ্বালা করছে, তখন দু হাতে এরকম আঁচড় দিচ্ছে তার গায়ে। তারপরে আমি আবার ওকে সাবান দিয়ে ধুয়ে তারপরে সঙ্গে সঙ্গে বোরোলিন আর অ্যালোভেরা একসাথে কত কিছু লাগিয়েছি, আর হচ্ছে নারকেল তেল, সব কিছু লাগিয়ে একটু মালিশ করতে একটু কমলো ওর জ্বালাটা আর কি। নাহলে মানে অবস্থা খারাপ হয়ে যেত কালকে আমার, যদি মুখে দিকে পড়তো। আমিও রান্না করছি আর এরাও বাইরে ছিল, ওকে ধরে নি আর পড়ে গেল আর কি। তো যাই হোক, ও তো ভালো হয়ে গেছে। এখন এরা কেচে এখন শুকিয়ে দিব। আর আজকে দেখেছো মেঘলা করেছে, কোনো রোদ টোদ কিছু উঠেনি। আর এই যে খেয়ে সকাল থেকে যে এত বাসন হয়ে গেছে, আসলে শুধু আমি না, প্রত্যেকটা মেয়ে এই সংসারে তো কাজ করেই, যারা করে আর কি, যারা করে না গাওয়া মানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়া ওরা তো ঠিকই আছে, নাহলে সবার কাহিনী কিন্তু সেম, তাই না? সব প্রতিটা মেয়ের সেই সংসারে এটা ওটা সব কিছু। তাও বলে যে মেয়েদের মানে অনেকে বলে আর কি, যে মেয়েরা শুধু ঘুরে বেড়ায় গায়ে হাওয়া লাগিয়ে, যখন আমাদেরকে ঘুরতে দেখে তখন, কিন্তু আমরা যে কাজ করি ওগুলো কিন্তু ওরা দেখে না। এখানে জল শেষ হয়ে গেছে আর আমি পুরো ডাবায় ঢুকে যাচ্ছি। তো একে বলছি, তোমার দাদা ভাইকে বলছি জলটা ধরতে, জলটা ধরলে ওগুলো ধোয়া মোজা করবে, তারপরে আবার দুপুরে রান্না বান্না তো আছেই। তো এগুলো ধুয়ে দিই আমি। লাল হয়ে গেছে দেখেছো, এই জামায় যে লাল হয়ে গেছে, সাবান দিলাম তো। তো চলো এখন এই ছাগলটাকে ওইদিকে মাঠে মানে দিয়ে আসি। আর এদিকে ঘাস টাস কিছু নেই, পুরো সব মাঠেই তো চাষ হয়েছে না, একটা মাত্র জমি ফাঁকা ছিল, ওটাতেও সার দিয়ে দিয়েছে, না সার বলছে ওষুধ দিয়ে দিয়েছিল, যে সব ঘাস মরে গেছে। চলো ওইদিকে কোথাও ওকে রেখে দিয়ে চলো। কি দিয়েছে দেখি। আমাদের এই যে কাদের কাদের স্কুলে এরকম হয় দেখ, বলবে তো কমেন্ট করে কী সব দেয়। ডিমটা আমি আগে নিয়ে এসেছি কাঁচা ডিম, ওটা ভাজা করে দিয়েছিলাম বাবুকে, খায়নি, পরে খাবে। ঘরে মাত্র 4 জন থাকি, আর বাসনপত্র দেখো, এই মানে এটা তো সকালে মানে কি বলবো, আমি বাবার ঘরে যেখানে সেখানে তো আমরা 7, 8, 9, 10 জন থাকি, সেখানে এর থেকেও বেশি হয়, কিন্তু এখানে 4 জনই এত। সকালেই মেজেছি এত, আবার এই যে খেয়ে এত, আর দুপুরের খাওয়া তো এখনো আছেই। এত জিনিসপত্র বেশি থাকলে না বেশি ইউজ হয়, এটা সত্যি। আর এই গ্লাসগুলো কি কাজে তার লেগেছে কি জানি, চা কাপ কাপ মানে সকাল থেকে সেই খেয়ে দিয়ে আর ধোয়া হয়নি। এই যে 2 পিস মাছ নেওয়া হয়েছে আর 2 পিস মাথা, 50 টাকা দিয়ে, ওটাও ছোটোই আর কি। তো বাবুকে তখন মাছ খাওয়াচ্ছি আমরা, ও তো ওজন কমে গেছে তোমরা তো জানোই, তো ওই জন্য তো একটু বেড়েছে আর কি, খেয়ে ওষুধ খেয়ে একটু খাওয়া দাওয়া করে একটু ওজন বেড়েছে। আর ওর জন্য মাছ নিচ্ছি এখন আমরা, কিছুদিন আমি খাইয়ে দিই, তারপরে আর খাওয়াবো না ওরকম আর কি, মানে প্রত্যেক দিন যে খাওয়াটা হয় অত তো আর জোগাড় করা, যতটুকু হয় আর কি।
তো মাছটাই নিয়ে বসে দিয়ে এসেছি, একে বলছি তুমি গিয়ে ওখানে উল্টে দাও মাছগুলোকে, তারপর আমি গিয়ে রান্না করব। চেনি না শুকে নি না কিটা হয়েছে আমার গুছে রেখে দিচ্ছি। তো ওটা তো সেদ্ধ চাপালাম, ঝিঙে আলু দিয়ে আজকে মাছের মাথার ঝোল করব। আসলে মাছ তো 2 পিস নিয়েছিলাম বাবুকে দেবো বলে, তো ও তো 2 পিস খাবে না, 1 পিস খাবে আর 1 পিস আমরা ভাগাভাগি করে খেয়ে নেব। আর এখন সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, আর এগুলোকে আমি এখন ছুঁকে নেব। তো এদিকে বাবু ঘুমিয়েছিল, ও উঠে পড়েছে, কান্নাকাটি করছিল, ওই যে এখন ওকে বসিয়ে দিয়েছি, ওকে একটু শান্ত করতে হবে এখন। আর আমি যাই ওপাশে মাছগুলোকে রান্না করে নিই, আর তারপরে রান্না টান্না করে স্নান করে নেব। এখনো ঘর ঝাঁটানো আরও বাকি আছে। আসলে আমি তো সকালে উঠে ঘর ঝাঁটাই না, শুধু আমাদের রুমটা ঝাঁটাই, এই পাশে আমি ঝাঁটাই না, কারণ তখন আমার সময় থাকে না, এটা ওটা অনেক কিছু করতে হয়। তো ওই জন্য এই পাশের রুমগুলো তো ঝাঁটানো হয়নি। তো স্নানের আগে আমি ওই পাশে ঝাঁটিয়ে নিব। আর বাইরেটাও অনেক নোংরা হয়ে গেছে, মানে সারাদিন মুরগি আসা যাওয়া করছে এত বাড়ির বাইরে, মানে কি বলবো, আমাদের ঘরের মুরগি, ওদের ঘরের মুরগি, পাশের বাড়ির মুরগি। তো চলো এখন ওগুলোকে রান্না করে নিই। তারপর তো এই যে 2 পিস মাছ, আর এগুলো তো মাথা, ওগুলোকে ভেঙে নিয়েছি, কারণ গোটা গোটা তো খাওয়া যাবে না, ভেঙে সবাই খাবো আর কি। তো এই যে মাছটা, এটা আমি বাবুকে ছাড়িয়ে দিব, এখনো ঘুম থেকে উঠেছে, এখনো খেয়ে নেবে এগুলো। তো কাঁটা তো অনেক আছে, বাচ্চা ছেলে তো কাঁটা তো বেছে দিতে হবে, ওরা তো আর বেছে খেতে পারে। তো অনেকে, আমরা যখন হোস্টেলে থাকতাম মানে এমএতে, তখন অনেক মেয়েকেই দেখেছি মাছ 2 হাতে ধরে বেছে বেছে খায়। অনেকেই আছে হয়তো পারে না সত্যি তারা, তাই ওরা বেছে বেছে মাছটাকে খায়। তো যাই হোক, এখন বাবুকে মাছ বেছে দিচ্ছি, এই যে এগুলোও খেয়ে নেবে, আর ওর বাবা আছে, ওকেও এগুলো বেছে দেবে। তো এখন চলে এসেছি একটু ঘর ঝাঁট দিয়ে, এই যে খড় নিতে। আর আজকে তো বাবা বাড়িতে নেই, উনি গেছেন ওই যে সর্ষে পাশাই করতে, তেল করার জন্য। আর এখন আমি দেখি খড় কয়েকটা নিয়ে যাই, একটু কাটার চেষ্টা করি, আমি তো কাটতে পারি না ওরকম, তো দেখি একটু নিয়ে যাই। তো চলো আমি এখন খড় আনতে যাই। নিয়ে যা আর নিয়ে যাই। তো এটা হচ্ছে খড় কাটার বটি, এটা অনেক বড়, একদম মাছ কাটার মতন, মাছ কাটার থেকেও বড়। এই যে মাগো, পুরো হাত কেটে যাবে, তো ধার নাইনি নাকি, গরুগুলাকে কেটে দিয়ে দিব। এখন খড় কাটা চলছে, অনেক কষ্ট খড় কাটা, পুরো খিদা পেয়ে যাবে, এটা তো আগিয়ে চলে যাচ্ছে। যাবি না থেকে করে দেবে, মুড়ি হয়ে গেছে খড় কাটা, এখন এটা গরুকে খেতে দেবো। একটা খড় কাটতে পুরো 10 মিনিট চলে গেল আমার, এতগুলা খড় কাটা আমার পক্ষে সম্ভব নয়। তো মোটামুটি কাটলাম। তো এই যে একবার পুরো একদম ঘর হাতেই কেটে যাচ্ছে। এই যে এক ঘড়িতে কতগুলো কেটে গেছে। সরে যা সরে যা সরে যা। এক্ষুনি বৃষ্টি হবে, বৃষ্টি হলে সব ভাসিয়ে দিয়ে দেবে। হয়েছে।